এখানে আসছেন মাদ্রাসা পরিচালনা পরিষদের মাদ্রাসা প্রতিষ্ঠা কমিটির অন্যতম সদস্য। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলাউদ্দিন শাহকে আজকের এই অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। গতকাল অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, মাদ্রাসার পরিচালনা পর্ষদ এবং আমন্ত্রিত অভিভাবক, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে দুই চারটা কথা বলবো। আমি এখানে একটু খেয়াল করতেছি, যারা আছে এখানে অভিভাবক, আপনারা কথাগুলো একটু ভালো করে শুনে, আসলে আপনাদেরকে কিছু কথা শোনানো এবং আপনারা সেই কাজ করবেন এবং এর জন্য আপনাদের সন্তানদের জন্য সেটা মঙ্গল হবে। এই কারণেই আজকের এই অনুষ্ঠান। তো যা হোক, তো আমি এখানে দেখলাম গার্জেনদের মধ্য থেকে এই মারা বা বোন যারা অভিভাবক আছেন ওনারাই বেশি আসছেন, পুরুষের সংখ্যা অভিভাবক কমই দেখলাম। তো যাই হোক, মার কাছে সন্তান বেশি থাকে, কাজেই একটা সন্তানকে মানুষ করার জন্য মা হইল সবচেয়ে উত্তম ব্যক্তি, যিনি যার কাছে সন্তান সবচেয়ে বেশি থাকে। আপনারা এই মাদ্রাসায় দিচ্ছেন, এই মাদ্রাসায় এই শিক্ষকদের কাছে কয়েকটা থাকে, আর বাকি সময় আপনাদের সন্তান আপনাদের কাছে। শিক্ষকরা কিছু নির্দেশ দিয়ে দিবেন, গাইডলাইন দিবেন, সেই গাইডলাইন কিনা আপনারাই আপনাদের বাসায় কার্যকরী করবেন, তাতে আপনার সন্তানের লেখাপড়া, তার চরিত্র গঠন, তার মন মানসিকতা সবকিছুর উপরে একটা প্রভাব পড়বে। আপনারা এখানে যারা আসছেন, মহিলারা ম্যাক্সিমাম, আপনারা ছিলেন না, এখানে যারা বক্তব্য রাখছেন সকলেই মোটামুটি বাহিরের মানুষ। আমি কিন্তু লোকাল মানুষ, আমার বাড়ি বরদেশি। আপনারা হয়তো অনেকেই চিনেন না, আমি আলাউদ্দিন মাস্টার, এই নামে আমার এলাকার মানুষ চিনি। তো আমি আপনাদেরকে যে কথাটা এখন বলতে চাই সেটা হইল যে আমাদের এলাকায় আরো যেসব মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো থেকে যারা লেখাপড়া করে বাইর হয়, এদের না কোনো সরকারি অফিসের চাকরি, না কোনো স্কুলে মাস্টারি, না কোনো কলেজের প্রফেসরি, না বিশ্ববিদ্যালয়ের চাকরি, কিছুই পায় না তারা, যেহেতু তারা সরকারি ভাবে তারা এই মাদ্রাসাগুলো করে নেয়, তাদের সরকারের কোনো সার্টিফিকেট নেই। তো আপনারা যারা এখানে আসছেন, এখানে ভর্তি করছেন, আপনারা জায়গা রাখেন, আপনাদের ছেলেরা এই মাদ্রাসায় পড়ে কলেজ বিশ্ববিদ্যালয় প্রফেসরি করবো, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এদেশের বড় বড় পদে থাকবে, যদি আপনারা একটা আলিয়া মাদ্রাসা বা সরকারি একটা মাদ্রাসা আপনারা লেখাপড়া করেন। আর যেখানে সরকারি মাদ্রাসা ছাড়া ওই মাদ্রাসাগুলো সার্টিফিকেট নাই এবং তাদের বাচ্চাদের কোনো ভবিষ্যৎ নাই, কোনো মসজিদের ইমামতি ছাড়া, মোল্লাগিরি করা ছাড়া আর কোনো পথে থাকে না তাদের। কাজে আমি আমার এলাকার যারাই আসছেন, আপনারা আরো যারা আছে আপনাদের আশেপাশে, তারা সকলকে, সব ছাত্রদেরকে এখানে আপনারা ভর্তি করবেন। আর আমরা আশা করি যে এখানে ভালো পড়াশোনা হবে। তারপরে আমি তো আগে আসি নাই, কিন্তু এখন থেকে আপনারা আমাদেরকে পাবেন। আমরা নানান কারণে আমরা এখানে আসতে পারি না, কাজে আমরা আমাদেরকে পাবেন এবং যেখানে সবচেয়ে ভালো লেখাপড়া কিভাবে হয় এই চিন্তা ভাবনা আমরা করবো, পরিকল্পনা করবো। ইনশাআল্লাহ আপনারা এই অবস্থাতেই পাবেন সামনে। কাজে আপনারা শুধু যে আপনাদের বাচ্চা ভর্তি করছেন তা না, আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অন্যান্য যারা আছে তাদেরকে বোঝাবেন যে যেখানে আপনার বাচ্চা লেখাপড়া করে কি হবে, তার ভবিষ্যৎ কি, এইসব চিন্তা ভাবনা করে আপনারা করবেন। কোনো সমস্যা, কোনো রকম কিছু হইলে
আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষরা জানাবেন, আমরা ইনশাল্লাহ এটা এলাকার মানুষ হিসাবে আমরা এখানে ভূমিকা রাখবো এবং এটার উন্নতি করতে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের সকলের প্রতি এই মাদ্রাসার দিকে খেয়াল রাখা এবং বাচ্চা কাচ্চাদের দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে আমরা কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।